নাগরিকত্ব সংশোধনী বিল প্রত্যাহারের দাবিতে গোটা রাজ্যের সাথে সাব্রুম জুড়েও নানান কর্মসূচি চলছে। মঙ্গলবার কলাছড়া থাইলিক তৈসাক কমিউনিটি হলের সামনে জিএমপি সাব্রুম মহকুমা কমিটির উদ্যোগে গণধর্ণা এবং মিছিল সংগঠিত হয়। কলাছড়া সাতচাঁদ এলাকার জনগণ বিজেপির ভয় ভীতি হুমকিকে উপেক্ষা করে এদিন গণধর্ণায় সামিল হয়েছেন। আরক্ষা প্রশাসন থেকেও মাত্র 1 ঘন্টার অনুমতি দেওয়া হয় মাত্র 100 মিটার জায়গায় মিছিল গণধর্ণা করার জন্য। জিএমপি সাব্রুম মহকুমা কমিটির অভিযোগ, এই রাজ্যে কি জরুরি অবস্থা চলছে? কেন মিছিল সভা করার অনুমতি দেওয়া হচ্ছে না? দিলেও মাত্র ঘন্টা খানেকের জন্য মানুষের প্রতিবাদের ভাষা এভাবে আটকে রাখা যায় না, সেটি প্রমাণ দিল এদিনের গণধর্ণা কর্মসূচি। বিজেপি দলের দুষ্কৃতীদের নানা রকম হুমকি উপেক্ষা করে কলাছড়া থাইলিক তৈসাক কমিউনিটি হলের সামনে মানুষ জড়ো হন। বেলা 11টা থেকে শুরু হয় গণধর্ণা। গণধর্ণার সভাপতি ছিলেন জিএমপি নেতা শুভ রায় ত্রিপুরা। আলোচনা করেন জিএমপি কেন্দ্রীয় কমিটির কর্ম পরিষদের সদস্য পরীক্ষিত মোড়া সিং, জিএমপি সাব্রুম মহকুমা কমিটি তথা বিধায়ক প্রভাত চৌধুরী, জিএমপি নেতা যোগেন্দ্র ত্রিপুরা। বক্তারা আলোচনা করতে গিয়ে কেন্দ্রের বিজেপি সরকারের জনবিরোধী নীতির তীব্র সমালোচনা করেন। এই বিল এনে বিজেপি বিভাজনের রাজনীতি করছে, গোটা দেশের মধ্যে মানুষে মানুষে বিভেদ সৃষ্টি করছে। এই বিল গরিব মানুষ, পিছিয়ে পড়া মানুষ, উপজাতিদের দৈনন্দিন জীবনে কোনো পরিবর্তন আনতে পারবে না। আমাদের ভারতবর্ষ নানান ভাষা নানান মতের দেশ, এই দেশকে টুকরো করার অপচেষ্টা রুখতে হবে। এই আইন পাস হওয়ার পর সারা ভারতবর্ষে, তার সাথে বিশেষ করে আমাদের উত্তর পূর্বাঞ্চল দিকে দিকে আগুন জ্বলছে। যারা উত্তর পূর্বাঞ্চলের মানুষের খুব বাড়ছে। কি কারণ, কি বিল, এই আইন কি আপনারা জানেন? 1955 ইংরেজিতে ভারতবর্ষের নাগরিকত্ব আইন অ্যাক্ট তৈরি করা হয়েছে। বক্তারা আরো বলেন, বিজেপি আইপিএফটি জোট সরকারের 11 মাস শাসনে গ্রামের গরিব মানুষ, পাহাড়ের মানুষ মুখ ফিরিয়ে নিচ্ছেন। গ্রামে অনাহার শুরু হয়েছে, কাজ নেই, মানুষ আন্দোলন করলে গুলি খেতে হয়, পুলিশের লাঠি খেতে হয়। এ কেমন রাজ্য? জনগণকে ঐক্যবদ্ধ হয়ে লড়াই জারি রাখার আহ্বান জানান নেতৃবৃন্দ। পিওর রিপোর্ট, চ্যানেল দিন রাত।